2025 সালের 2রা সেপ্টেম্বর কলকাতার আকাশে দেখা গেল এক অদ্ভুত আলো। ঝড়ের রাত, বজ্রপাতের ঝলকানি, কিন্তু সেই আলোর মাঝখান থেকে হঠাৎই উকি দেয় এক রহস্য। অনেকে বলছেন এটা ছিল কোনো এলিয়েন শিপ। আবহাওয়া দপ্তরের ব্যাখ্যা অনুযায়ী সেদিন ছিল কোয়াল ফ্রন্ট, যার মানে প্রবল দমকা হওয়া আর বিদ্যুতের ঝলকানি। কিন্তু প্রত্যক্ষদর্শীদের মতে আলো কয়েক সেকেন্ড ধরে স্থির ছিল। সাধারণত বজ্রপাত থাকে কয়েক মিলি সেকেন্ড। তাহলে এটা কিভাবে সম্ভব? তাহলে কি এটা ছিল বল লাইটনিং, একটা বিরল বৈজ্ঞানিক ঘটনা যেখানে বজ্রপাতের এনার্জি একসাথে জমে থাকে গোলকের মতো এবং কয়েক সেকেন্ড ধরে জ্বলতে থাকে। কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলছেন আলোটা গোলক ছিল না, বরং দেখতে ছিল একেবারে বিশাল শিপের মতো। তাহলে কি সত্যি সেই রাতে কলকাতার আকাশে এলিয়েনদের এক রহস্যময় স্পেসক্রাফট দেখা গিয়েছিল, নাকি এটা কোনো প্রাকৃতিক ঘটনা ছিল? এই প্রশ্নের উত্তর এখনও অজানা। কিন্তু এর মধ্যেই পৃথিবীর নানা প্রান্তে ঘটেছে এমন কিছু ইউএফও ঘটনা যা জানলে আপনার মাথা ঘুরে যাবে। বন্ধুরা, যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে ভিনগ্রহী বাসী আছে কি নেই, আপনার উত্তর কি হবে? কেউ বলবেন আছে, আবার কেউ এই প্রশ্নকেই মজা করে উড়িয়ে দেবেন। কিন্তু অবাক হবেন জেনে এলিয়েনরা দিন দিন যেন আরও নির্ভীক হয়ে উঠেছে। তারা এখন শুধু রাতের অন্ধকারেই নয়, দিনের আলোতেও মানুষের সামনে আসছে। প্রমাণ মানুষের রেকর্ড করা অসংখ্য ভিডিও। যারা একসময় এত রহস্যময় ছিল তারা হঠাৎ সারা বিশ্বে এত বেশি কেন দেখা দিচ্ছে? সম্প্রতি কলম্বিয়ায় দেখা গেছে এক ধাতব গোলক। এটা কি ইঙ্গিত দিচ্ছে? যে এলিয়েনরা নিজেরাই নিজেদের মানুষের সামনে প্রকাশ করার পরিকল্পনা করছে? এর উত্তর জানতে আমাদের অপেক্ষা করতেই হবে। কিন্তু এর মধ্যেই আসুন দেখে নিই কয়েকটি ভয়ঙ্কর ইউএফও দেখার ঘটনা। নাম্বার 1, দক্ষিণ চীন সাগরের ইউএফও। ইউএফও দেখার বেশিরভাগ ঘটনায় এককভাবে ধরা পড়ে, কিন্তু 2021 সালে পশ্চিম আমেরিকার সামরিক রেঞ্জে ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। 3টি অজানা বস্তু সমান দূরত্ব বজায় রেখে দ্রুতগতিতে উড়ছিল। এগুলো প্রায় 4 মিনিট ধরে পর্যবেক্ষণ করা হয়। কোনো মানুষের তৈরি যান এত নিখুঁতভাবে এতক্ষণ একসঙ্গে উড়তে পারে না। একই ধরনের দৃশ্য আবার দেখা গেল দক্ষিণ চীন সাগরের আকাশে 33,000 ফুট ওপরে। একজন কমার্শিয়াল পাইলট নিজের চোখে অদ্ভুত কিছু দেখে তা রেকর্ড করেন। 3টি ইউএফও সমান গতিতে উড়ছিল এবং প্রত্যেকটি থেকে আলাদা আলাদা রঙের ঝলকানি বের হচ্ছিল। পাইলটের মতে মনে হয় 9টি ইউএফও ছিল, নয়তো 3টি লম্বা ইউএফও। কিন্তু কিছু সময় পর এগুলো একে একে অদৃশ্য হয়ে গেল, যেন পাইলটের চোখ এড়িয়ে একেবারে গায়েব। নাম্বার 2, 2024 সালের মধ্যপ্রাচ্যের লাল ইউএফও। অনেকে বলেন ইউএফও ভিডিওগুলো সিজিআই বা এআই দিয়ে বানানো, কিন্তু যখন মার্কিন প্রতিরক্ষা দপ্তরই নিজেরাই ফুটেজ প্রকাশ করে তখন তা অস্বীকার করা কঠিন। 2024 সালে মধ্যপ্রাচ্য সামরিক সরঞ্জাম দিয়ে এক ইউএফও রেকর্ড করা হয়। এটি ছিল লাল রঙের, কোনো দৃশ্যমান প্রপালশন ছাড়া প্রচণ্ড গতিতে উড়ছিল। তারা বলেছে এটা হয়তো প্রতিফলক ফয়েল বেলুন, কিন্তু কোনো বেলুন এত দ্রুত সোজা গতিতে উড়তে পারে না। তাহলে আসলেই এটি কি ছিল? আপনাদের কি মনে হয় কমেন্টে জানান। নাম্বার 3, এক ইউএফও ভেঙে 3 ভাগে। মন্ট্রিয়েলের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে যাত্রীদের অপেক্ষার সময় আকাশে এক বড় উজ্জ্বল আলো দেখা যায়। প্রথমে এটি একক আলো ছিল, পরে ভেঙে 3টি আলোর রূপ নেয়। ঘটনার সময় বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয়, কারণ বলা হয় খারাপ আবহাওয়া। তাহলে কি বিমানবন্দর আগে থেকে ইউএফও সম্পর্কে জানতো এবং আকাশসীমা ফাঁকা করে দেওয়ার জন্য আবহাওয়া খারাপের দোহাই দেয়া হলো? এর উত্তর আমাদের কাছে বর্তমানে নেই। নাম্বার 4, ক্ষেতের ওপরে রহস্যময় গোলক। ইউএফও আর ক্ষেত, এদের মধ্যে যেন অদ্ভুত সম্পর্ক রয়েছে, বিশেষ করে ক্রপ সার্কেল। এক কৃষক ভোরে অদ্ভুত শব্দ শুনে বাইরে যান। তিনি দেখেন তার প্রতিবেশীর মাঠের ওপরে 5টি উজ্জ্বল গোলক ভাসছে, কিন্তু কিছু সেকেন্ড পর আরও 3টি গোলক দেখা যায়। সব মিলিয়ে মোট 8টি। এগুলো ধীরে ধীরে এগিয়ে গিয়ে হঠাৎই অদৃশ্য হয়ে যায়। তাহলে কি তারা ক্রপ সার্কেল তৈরি করার আগেই ধরা পড়ে পালিয়েছিল? আপনাদের কি মনে হয় কমেন্টে জানান। নাম্বার 5, মেক্সিকোর পাহাড়ে ইউএফও ল্যান্ডিং। মেক্সিকো ইউএফও দেখার ক্ষেত্রে নতুন কিছু নয়। এক সকালে পাহাড়ের উপরে উজ্জ্বল আলো নিয়ে এক বিশাল বস্তু ভাসতে দেখা যায়।
এর আকার ছিল বিশাল এবং আকৃতি ডিস্কের মতো। কিছুক্ষণ ভেসে থাকার পর সেটি ধীরে ধীরে পাহাড়ের দিকে নেমে যায় এবং হঠাৎই অদৃশ্য হয়ে যায়। তাহলে কি সত্যি ওখানে কোনো গোপন এলিয়েন ঘাঁটি আছে? আপনাদের কি মনে হয়? এইসব ঘটনাকে দেখে মনে হয় আগামী দিনে আরও ইউএফও দেখা যাবে। সব কিছু যেন ইঙ্গিত দিচ্ছে এলিয়েনরা সাধারণ মানুষের সামনে নিজেদের প্রকাশ করার খুব কাছাকাছি চলে এসেছে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি এর জন্য প্রস্তুত? আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার।